আমাদের সালাফি মানহাজের আরব বিশ্বের অন্যতম প্রায় অনেক কিতাব লিখেছেন শাইখুল ইসলাম, আমরা নাম শুনেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তিনি বলছেন, মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন দুনিয়ার মানুষ তাকে ভয় করে, আর মানুষ যখন আল্লাহকে ভয় না করে সেই ব্যক্তি তখন দুনিয়ার মানুষকে ভয় করে। কথা কিন্তু বুঝতে হবে। মানে আপনি যখন আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, আপনার ভিতরে একটা শালীনতা, আপনার ভিতরে এক ধরনের আদব শিষ্টাচার ভিতরে যখন আপনার ভিতরে চলে আসবে, তখন দেখবেন মানুষ যখন আপনার সাথে কথা বলবে একটু হিসাব করে মেপে কথা বলবে। ইবনে তাইমিয়াকে তো এটাই বোঝাতে চেয়েছেন তিনি, যে মানুষ যখন আল্লাহকে ভয় করবে দুনিয়ার মানুষ তাকে কি করবে? ভয় করবে, সম্মান করবে। আর আমি আপনি যদি আল্লাহকে ভয় না করি, আমি দুনিয়ার মানুষ দিয়ে কি করবো? ভয় পাবো। কেমন ভয়? যারা নামাজ পড়ে না যদি দেখে যে ওই লোক মসজিদের মুতাল্লি বা মসজিদের সভাপতি, তার সাথে রাস্তায় দেখা, যদি নামাজের টাইমে দেখা হয়, তাহলে কিন্তু সে অটোমেটিকলি তার ভিতরে একটা ভয় কাজ করবে। যদি দেখা হয় তো চাই না নামাজে নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাবে, সে কি করবে? অন্যদিকে চলে যাবে। মানে মানুষ কিন্তু তাকে কি করতেছে? ভয় করতেছে। আর আমরা ভয় আবার 2 রকম আছে। খৌফ আল খাশিয়া আরবিতে আসছে। আল্লাহর ভয়ে আপনি কি করবেন? মসজিদে আসবেন। আল্লাহর ভয়ে বান্দা তার কাছে চলে আসে। আর দুনিয়ার ভয় যেটা, শত্রুতার ভয় যেটা, সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা দূরের থেকে, মানুষ থেকে দূরে সরে আসি। আমরা এই যে কোনাবাড়ির যে রাস্তাটা, এই রাস্তায় যখন যাব, যদি আমি জানি বা মনে করি যে এই রাস্তায় গেলে আমার কি আছে? শত্রুর আক্রমণ হওয়ার আশঙ্কা আছে, আমি কি রাস্তা যাবো? যাবো না। আমি আপনি কি করবো? রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যাবো। ঠিক তেমনি আল্লাহর ভয় যখন আপনি করবেন, যে না আল্লাহকে ভয় করতে হবে। এই তো কিছুদিন আগে দেখলাম একজন বিসিএস ক্যাডার পত্রিকায় আসছে, মিডিয়াতেও আসছে, তোলপাড় সৃষ্টি হয়ে গেছে 2-3 মাস আগে। পলাশ সাহা, নাম শুনছেন? পলাশ সাহা এসপি ছিলেন, বিসিএস ক্যাডার ছিলেন। তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে, স্ত্রী এবং তার মার জন্য, মানে তিনি ব্যালেন্স করতে পারেন নাই, সম্পর্ক কি করতে পারেন নাই? ব্যালেন্স করতে পারেন নাই। করতে না পারার কারণে তারা অফিসে সে কি করছে? তার রিভলভার দিয়ে গুলি করে সে মারা গেছে, মানে সুইসাইড করছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাইলে এত শিক্ষিত করে বিশেষ করে বুঝেন, বাংলাদেশ সিভিল সার্ভিস 1ম শ্রেণীর পড়াশোনা যাকে বলা হয় বাংলাদেশে, 1ম শ্রেণীর বা 1ম গ্রেডের চাকরি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে বিসিএস ক্যাডার। সে বিসিএস ক্যাডার হয়েও সে ব্যক্তি জীবনে সফল হলেও পারিবারিক জীবনে সে সফলতা অর্জন করতে পারে নাই। অনেক আর্মি আছে, আমরা দেখেছি, শুনি, পত্রিকায় আসে, অনেক আর্মি মেজর লেফটেন্যান্ট সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মারা যায়। আসলে এরকম কেন মারা যায় বলেন তো? সব আছে কিন্তু শান্তি নেই। সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা, মানে ইউরোপ কান্ট্রি যে দেশগুলো, আমেরিকা, রাশিয়া, সেই দেশগুলোতে আপনার কিন্তু খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ তারা ব্যবহার করে। এরপরেও সেই রাষ্ট্রগুলোতে সুইসাইডের সংখ্যা বেশি না কম? বেশি। কারণ কি বলেন তো? কারণ তার সব আছে, নাই কি তার সম্পর্ক। কারণ যে ছেলে সে জানে না যে আমার ভবিষ্যৎ কি, যে মেয়ে সে জানে না আমার ভবিষ্যৎ কি, যে সন্তান সে জানে না জানা আমার বাবা মাকে, মানে সব আছে কিন্তু সম্পর্ক নাই। এই জন্য দেখেন, উন্নত রাষ্ট্র যতগুলো আছে, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, লন্ডন বলেন, ইংল্যান্ড বলেন, যাই বলেন, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রগুলার আত্মহত্যা, সুইসাইডের সংখ্যা সবচেয়ে বেশি। তার কারণ কি? তাদের কোনো কিছুর অভাব নাই। অভাব কি? সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জিনিসগুলো তাদের ভিতরে নাই। এই জন্য ঠিক একটা সময় গিয়ে তারা বুঝতে পারে যে তার শেষ পরিণতি কি, সে কোনো কিছু খুঁজে পায় না, সে একাকিত্ব অনুভব করে, অনুভব করার কারণে সে সুইসাইড করতে বাধ্য হয়। এই জন্য আমাদেরকে পিতামাতারকে বেঁচে রাখতে হলে, বাঁচিয়ে রাখতে হলে পিতামাতার কি করতে হবে? খেদমত করতে হবে। আর আমাদের ধারণা কি যে পিতামাতার খেদমত করবে আমার ঘরের বউ, আসলে কি তাই? কি বলেন? স্ত্রী কি পিতামাতার খেদমত করতে কি বাধ্য? সম্মান করবে, সেবা করবে, কিন্তু আপনি তো জোর করে করতে বলবেন, এটা কিন্তু ইসলাম বলে নাই। এই জায়গাটা কিন্তু আমরা ভুল করি।
এটা তো ভুল আছেই বিয়ের পরে। আর বিয়ের আগে যেটা ভুল করি আমরা এগুলো চাই থাকি যে বিয়ে শাদী করবো, সারা জীবন পড়াশোনা করলাম, কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম, দেখি মেয়ের বাপ কি দেয়। দেনমোহর সিস্টেম তো নাই বলতে গেলে। আর আমাদের সমাজে যারা বাবা আছে, বিশেষ করে অভিভাবক, তারা এখন আর যৌতুক বলে না। হিন্দুরা যেমন পণ নেয়, হিন্দুদের কি বলে? পণ। মেয়ের পক্ষ থেকে নিবে সেটাকে কি বলে? পণ। এইটা ভাষা পরিবর্তন হয়ে আমাদের মুসলমানদের ভিতর নাম হয়েছে কি? যৌতুক। যৌতুক বললে একটু খারাপ শোনা যায়, এই জন্য ছেলের বাবা বলে কি, মেয়ের মা মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা খুশি হয়ে যা দেয়, যৌতুকের নাম কি? খুশি হয়ে যা দেয়। এখন আর কোনো এগুলো প্রকাশ্যে বলে না। আপনি দিনমোহর ধার্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আপনি এমন অস্বাভাবিক মানে দিনমোহর ধার্য করলেন, বিশেষ করে আমরা দেখি ফেনী, নোয়াখালী, কুমিল্লা 10 লাখের নিচে কোনো দিনমোহর নেই। ওই এলাকায় যদি আপনি যাতায়াত থাকে, খোঁজ খবর যদি নিয়ে থাকেন, 10 লাখ 5 লাখের নিচে কিনাই কোনো দিনমোহর নেই। আর যেই বিয়েগুলো দেখবেন খুব জাঁকজমক, মানে রমরমা পরিবেশ, মানে 5-6 দিন 10 দিন যাবত কোনো অনুষ্ঠানই চলে, সেই বিয়েগুলো দেখবেন কিছুদিন পরে সম্পর্ক শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। এখন আমরা এই হাদিস দ্বারা এটা বোঝাচ্ছি না যে আপনি কোনো খরচই করবেন না, খরচ করবেন কিন্তু স্বাধীনতা বজায় রেখে। খরচ আপনি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আপনার বাবার আত্মীয়, মায়ের আত্মীয়, এদিক থেকে আপনি যতটুকু সামর্থ্য কুলায় আপনি দাওয়াত করবেন। তাই বলে এমন নাই ঋণ করে 5-10 লাখ টাকা ঋণ করে পুরো এলাকাবাসী খাওয়াই দিলেন, ডাক ঢোল পিটালেন, মাইকিং করলেন, ঘোষণা দিলেন, এত কিছু তো দরকার নেই। কে করতে বলছে আপনাকে বলেন? এই জন্য বিয়ে একটা পরিবার কেমন দিনদার। এই যে কালকে একটা ঘটনা, গতকালকের একটা ঘটনা, সাভার ধামরাই একটা বিয়ে ঠিক হয়েছিল। আপনারা দেখেছেন হয়তো বা পত্রিকায়, পত্রিকা না মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে যে ছেলে এবং মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়ে করছে কি, সে তার বিয়ের আগের যে অনুষ্ঠান হয়, কি বলেন আপনারা, হলুদের বা কোনো একটা অনুষ্ঠানে বা কোনো এক সময় সে নৃত্য করেছে, ভিডিও করছে, ফেসবুকে দিয়ে দিছে। এই খবরটা, সংবাদটা কোনোভাবে পাত্রের বাবার কাছে গেছে, পাত্রের বাবার সাথে সাথে বিয়ে কি করছে, বিয়ে ভেঙে দিছে। এরপরে মেয়ের বাবা পাত্রের বাবাকে বলছে যে আমি আপনার নামে মামলা করব, আপনি বিয়ে কেন ভাঙলেন। মানে বিষয়টা কোন পর্যায়ে গেছে বুঝতে পারছেন তো? এই জন্য একটা পরিবার কি পরিমাণ দিনদার, এটাকে আপনার মাপকাঠি এটা বোঝার জন্য তার বিয়ের অনুষ্ঠানের যে সাজসজ্জা, অনুষ্ঠানের যে ব্যবস্থাপনা, এটা দেখেই আপনি কি করতে পারবেন, নির্ণয় করতে পারবেন বর্তমান সময়ে। এরপর নামাজ কালাম, পর্দার ব্যাপারটা আছে। আর পর্দা তো মনে করেন এখন নাই, পর্দা চলে গেছে সৌদি আরবে, অন্য দেশে চলে গেছে। পর্দা কি বলেন তো? এটা কি নফল? নফল না ফরজ? আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা কি নফল না ফরজ? পর্দা তো, পর্দা করাও তেমন কি ফরজ। সারা পৃথিবীতে মনে রাখবেন, সারা পৃথিবীতে আমাদের খুতবার সব অংশ যদি মনে না থাকে, খালি এটা মনে রাখবেন, সারা পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে, যত পুরুষ মানুষ আছে, তাদের চোখ যদি অন্ধ হয়ে যায়, মানে দেখতে পায় না, এরপরও তারা নারীরা কি করবে, পর্দা করা তাদের উপর ফরজ। সারা পৃথিবীতে যত নারী আছে, সব নারী যদি উলঙ্গ অবস্থায় চলাফেরা করে, পুরুষদের জন্য পর্দা করা কি, বুঝতে পারতেছেন তো? মানে উভয় দিক থেকে নারীরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। পর্দার ব্যাপারে কোরআনে যা একটা আসছে, তার শুরু থেকে মুমিনিন ওয়াল মুমিনাত আসছে, তার মানে কি পুরুষদের কথা আগে আসছে। এখানে পুরুষরাও পর্দা করবে, তার চোখকে হেফাজত করবে। আর নারীদের পর্দা কি, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তারা কি করবে, ঢাকবে। আর এখনকার পর্দা যারা করে, সেই পর্দাটা এখন ফ্যাশনে চলে আসছে। একটা বোরকা 5টা কালার, এক বোরকায় কয় কালার, 4-5টা কালার। মানে বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে। এই বোরকায় কিন্তু কি হবে না, পর্দার যথাযথ হক কিন্তু আদায় হবে না। পর্দার ব্যাপারে যেটা হাদিসে আসছে সেটা হলো, নারীরা পর্দা করবে
এমন ঢিলে ঢালা পোশাক পরবে, তার গঠন তার প্রকৃতি দেখাও যাবে না, বোঝাও যাবে না। আগে এক সময়, বিশেষ করে প্রায় 30-40 বছর আগে বিয়ে শাদী হইতো সন্ধ্যার পরে, জানেন, সন্ধ্যার দিকে বিয়ে হইতো। সন্ধ্যার পরে মেয়ে পক্ষের লোকজন, মা স্ত্রীরা বিয়ে শাদীর সব কাজ সন্ধ্যার দিকে করতো। কইরা মাগরিবের পরে নিয়ে আসতো, বউ উঠে নিয়ে আসতো। ঢাকা